আমার একটা ছাত্র ছিল, আমি ওকে পড়াইতেছি। তো দেখতেছি ও দুষ্টামি করতেছে। তো আমি তাকে বললাম, এই ছেলে দুষ্টামি করো গা, শয়তানি কি লারে তোমারে? তো ও বলল যে আমারও শয়তান লারে না, আমি শয়তানের লারি। তার মানে বোঝেন না ওই কত বড় মনে করেন চালাক। তো আমি তো মনে করতেছি প্রফেসর ডাক্তার ইউনূস যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে সে নিয়োজিত রয়েছে, আমি তো মনে করি ডক্টর ইউনূসকে শয়তানের লারে না, ডক্টর ইউনূসে শয়তানের লারে। এই কথা কি লিখে কইছে বোঝেন নাই? এই যে ছাত্র জনতা জীবন দিল, রক্ত দিল, এত কিছু, এত ত্যাগ, এত আন্দোলন, এত সংগ্রাম, এই আন্দোলন সংগ্রামের মাঝে রক্তের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে প্রফেসর ডাক্তার ইউনূসকে মানে প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়েছে। অথচ তার উপরে জনগণের আস্থা ছিল কি, যে তিনি দেশটাকে একটু নতুন ভাবে, নতুন আঙ্গিকে সাজাবেন, দেশকে সংস্কার করবেন, দেশকে ধুয়া পুইছা একেবারে মনে করেন নতুন রূপে আবার নতুন করে সাজাবেন, মানুষের অধিকার বাস্তবায়ন করবেন, মানুষের চাহিদা, মানুষের চাওয়া পাওয়া কি চায় জনগণ, সেটার পূর্ণাঙ্গ রূপ তিনি দিবেন। কিন্তু তিনি মনে করেন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি মনে করেন যে একটা নির্দিষ্ট একটা দলের দিক নির্দেশনা অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী এই দেশটাকে পরিচালনা করছেন। এই দেশের মানুষের সাথে তিনি মনে করেন গাদ্দারি করছেন। এক কথায় তিনি শয়তান, মানে ডক্টর ইউনূসকে শয়তানের লারে না, ইউনূসে মনে করেন সমস্ত শয়তানের লাইটে সাইডে রাখতে আছে। তার মধ্যে অন্যতম হলো কারো কাছে জিজ্ঞাসা না করে নিজের মন করা, কার সাথে পরামর্শ করছে আমরা জানি না, নির্দিষ্ট একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দিয়েছেন। অথচ এদেশের জনগণের চাহিদা ছিল আগে সংস্কার হবে, আগে অপরাধীদের যারা বিগত দিনে মানুষ মারছে, অন্যায় অপরাধ করছে, দেশের টাকা আত্মসাৎ করছে, তাদের বিচার হবে, এরপর একটা সুস্থ নির্বাচন হবে। অথচ তিনি এগুলা কোনো কিছুটাই না করে তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দিলেন। এরপরে আসেন রাজনৈতিক দলগুলোর সাথে যে তার সংলাপ, তার সাথে বৈশা কথা বলা, এক্ষেত্রে তিনি নানান সময় নানান অনিয়ম তিনি ধারাবাহিকভাবে করে যাইতেছেন। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আংজিলি নাসি মানাজিলাহুম, অর্থাৎ প্রত্যেককে তার মনে করেন মর্যাদা অনুযায়ী তাকে সম্মান দিতে হবে। বর্তমান সময়ে যেহেতু ফ্যাসিস্ট শক্তি নাই, বর্তমান সময়ে বলতে কোনো দ্বিধা নাই, সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দল হলো বিএনপি, তিনি প্রাধান্য পাইতে পারেন। এরপরে জামাত ইসলাম, এরপরে কিন্তু ইসলামী আন্দোলন, এটা কেউ বললেও সত্যি আর না বললেও সত্যি। এরপরে যারা আছে ওগুলো কিন্তু হিসাবের বাইরে। তবে এনসিপি যে ছাত্রদের সংগঠন, এটা তারা যেহেতু জুলাই বিপ্লবে নেতৃত্ব দিচ্ছেন, এদেরকেও বেশ গুরুত্ব সহকারে দেখা উচিত বা দেখা যায় বা তিনি দেখতেছেন, এখানে কোনো আমার দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু আমি বাস্তবের মুখে বলতেছি যে বর্তমানে তিনটা শক্তি, ইসলামী আন্দোলন, বিএনপি এবং জামাত ইসলাম, এটা হলো বড় শক্তি। যদি নাকি এনসিপি তারা নতুন, তাদের একটা মর্যাদা আছে ঠিক আছে, কিন্তু সর্বমহলে এত গ্রহণযোগ্য হয়ে এখন উঠতে পারে নাই। সেই হিসাবে এই চারটা দলকে অনেক গুরুত্ব সহকারে দেখা উচিত। কিন্তু প্রধান উপদেষ্টা তিনি করে কি, তার সাথে সংলাপ করার জন্য বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি কে ডাকে। ইসলামী আন্দোলন এত বড় একটা সংগঠন, কিন্তু এরপরেও তাদেরকে প্রাপ্ত সম্মানটুকু তিনি দেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ডাকে মনে করেন 8-10টা দলের সাথে একসাথে তাদের সাথে সংলাপ করার জন্য ডাকে। যাদের সাথে সংলাপ করার জন্য ডাকে তাদের মনে করেন যে ভোট নাই হাইমুলে 100টাও, জনগণ চিনেই না তাদেরকে, খাতায় কলম হয়তো লেখা আছে, এছাড়া আর কিছুই না। এই বৈষম্যের জন্য এত কিছু হয়ে গেল, যে বৈষম্য দূর করার জন্য একটা বিপ্লব হয়ে গেল। প্রফেসর ডক্টর ইউনূস যদি এখনো সেই বৈষম্যের মধ্যে থাকে, আমার বলতে দ্বিধা নাই, প্রফেসর ডাক্তার ইউনূসকে শয়তানের লারে না, প্রফেসর ডাক্তার ইউনূসের শয়তানের লারে, এটাই বাস্তব।